যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, চলেন দেখি কি দিয়ে শুরু করা যায় আজকে। দাঁড়ান, সিরাত দিয়ে শুরু করি। আচ্ছা, সিরাতে খাতামুল আম্বিয়া বা বিশ্বনবীর জীবনী। সিরাত মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, উনি কিভাবে খাইছেন, কিভাবে ঘুমাইছেন, তার কি সবকিছু এগুলা, হ্যাঁ, সিরাত সম্পর্কে, মানে আকৃতি প্রকৃতি, এইগুলা সিরাত বলা হয়। আরেকটা হলো, একটা হলো সিরাতে এই আপনার সিরাতুন নবী, আরেকটা হলো কি আপনার এই বিলাদুন নবী, বুঝছেন না? সিরাতুন নবী আর বিলাদুন নবীর মধ্যে আমাদের বিলাদুন নবী থেকে আমরা ওখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে পারবো না। কিছু ওটা আমলীয় না। ওটা জানার একটা বিষয় জাস্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই ঘটছে, এইটা হইছে, ওইটা হইছে। এইগুলা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পৃক্ত ছিল। ওখানের থেকে আপনি এমন উপদেশ নেওয়ার মতো কোনো কিছু এমন নাই। ঠিক আছে না? ওইটার উপরে আমল জরুরি না। কিন্তু আমল হলো সিরাতুন নবীর উপরে। উনি কিভাবে ব্যবসা করছেন, উনি কিভাবে কথা বলছেন, উনি কিভাবে রাষ্ট্র চালাইছেন, উনি কিভাবে পরিবারের সাথে ব্যবহার করছেন। এইগুলা হলো সিরাতুন নবী। ঠিক আছে? তো সিরাতুন নবী হলো আমাদের উদ্দেশ্য। তো বিলাদুন নবী মানে জন্ম বৃত্তান্ত। বুঝছেন না? আর সিরাতুন নবী তার মানে তার চলাফেরা, ওঠা বসা, এই সবকিছু সমন্বয়কে বলা হয় সিরাত। আর বিলাদ বলা হয় বিলাদুন নবী। তো আমাদের দেশে এক প্রকার আছে যে বিলাদুন নবী নিয়ে হারে খুব নাচানাচি করে। তো বিলাদুন নবী আমাদের কোনো কিছুই না। এটাতে কোনো কিছু না। এটা আলোচনা এমনি বাস, মানে আপনার জাস্ট জানার বিষয় একটা। জানলেন, হ্যাঁ, নবীর সময় এরকম অলৌকিক ঘটনা ঘটছে। তাহলে নবীর একটা মর্যাদা বুঝা গেল। মিলাদুন নবীর মাধ্যমে নবীর মর্যাদাটা বোঝা যায় যে তাহলে কত আল্লাহ পাকের কাছে কত দামি, বা আল্লাহ পাকের কত পেয়ারা সে ছিল, এগুলো বোঝা যায়। কিন্তু ওখান থেকে আপনি আমার আমলীয় কিছু নাই। আমল করবো ওখান থেকে কি আছে বলেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, আসেন বিভিন্ন ধরনের ওই কেসরা কাইসারের ওই অগ্নিকুণ্ড, এই সেই অনেক কিছু ওটা নির্বাপিত হয়ে গেছিল। এরপরে আপনার উনার আম্মা ওই যে সিরিয়াতে এরকম একটা মানে এটার মধ্যে আসবে আর কি, এগুলা যা হয়েছিল, এগুলা থেকে তো আমাদের আমল করার কিছু নেই, জানার বিষয়। এই জন্য না আমাদের সিরাতুন নবীর আসল মূল। তো নবীর সিরাত সম্পর্কে আমরা জানি। আচ্ছা, এই কিতাবটা লিখছেন মাওলানা মুফতি মোহাম্মদ শফি উসমানী রহমতুল্লাহি আলাইহি, যিনি মারিফুল কোরআন তাফসীরের লেখক, জাস্টিস তৌফিক উসমানী সাহেবের আব্বা। উনি দারুল দেওবন্দের বড় মুফতি, গ্রান্ট মুফতি ছিলেন। আহ, অনেক বড় বুজুর্গ ছিলেন, জাস্টিস তৌফিক উসমানী সাহেবের আব্বা। আচ্ছা, মাওলানা মোহাম্মদ জুবায়ের অনুবাদ করছেন, সম্পাদনা মোহাম্মদ মুস্তফা, প্রকাশন ইসলামী প্রশিক্ষণ। আচ্ছা, সিরাতে খাতামুল আম্বিয়া বা বিশ্বনবীর জীবনী। আচ্ছা, এগুলো তো গেলে। আচ্ছা, এখান থেকে পড়ি। অনুবাদকের কথা, রাসূলের মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখনীর মাধ্যমে সংরক্ষণের প্রতি মুসলমান ঐতিহাসিক ও আলেম সমাজ যে গুরুত্ব প্রদান করেছেন, পৃথিবীর ইতিহাসে অন্য কারো জীবনী সংরক্ষণে এতটুকু গুরুত্ব প্রদান করা হয়নি। তদুপরি নবীর জীবনের প্রতিটি দিক ও প্রতিটি বিষয় এত সুস্পষ্টভাবে বিবৃত হয়েছে যা আর কারো জীবনের ইতিহাসে কল্পনা করা যায় না। প্রত্যেক প্রত্যেক জীবনীকার নিজ নিজ দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী রেখে গেছেন। আরেকটা বিষয় আপনারা জানেন কিনা জানি না, বিষয়টা একটু মুযাক্কারার জন্য বলি। সেটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন আসে, তখন ওই মজলিসে একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। আর বারবার পড়া মুস্তাহাব। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম আসবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার। আর তার মধ্যে যেগুলো সহজবোধ্য ও সহজলভ্য হওয়ার সাথে সাথে প্রামাণ্য বর্ণনা নির্ভর, সেগুলো পাঠোপযোগী ও নিশ্চিত সুফলদায়ক। এমনই এমনই একটি নবী জীবনী সিরাতে খাতামুল আম্বিয়া। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তার জীবনের ক্ষুদ্র পরিসরে বহুবিধ দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। তন্মধ্যে নবী জীবনী লেখার ন্যায় বেশ অনেকগুলো মূল্যবান গ্রন্থ প্রণয়ন করে জাতিকে কৃতজ্ঞতা কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। তার অন্য সকল গ্রন্থের ন্যায় আলোচ্য সিরাতে খাতামুল আম্বিয়া গ্রন্থটিও সুফলদায়ক এবং সেই সাথে অল্প বয়স্ক ছাত্র ও উচ্চ শিক্ষিত বয়স্ক সকলের পাঠযোগ্য। আল্লাহর দরবারে গ্রন্থটি মকবুল হয়েছে, তাই তার লেখা সমাপ্তির
পর হতে এটা এই উপমহাদেশের সকল দ্বীনি শিক্ষা কেন্দ্রে পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। বাংলা সাহিত্যে দ্বীনি পুস্তকের প্রাচুর্য সৃষ্টির সাথে সাথে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি এর লেখনীর সাথে বাংলাভাষী পাঠক সমাজকে পরিচিত করার লক্ষ্যে তার সকল ছোট বড় গ্রন্থ বাংলায় ভাষান্তরিত করা হচ্ছে। তেমনি একটি প্রয়াস সিরাতের বাংলা অনুবাদ। এই মকবুল গ্রন্থের অনুবাদ করবে সামিল থাকা সৌভাগ্য ও ঈর্ষণীয় বিষয় বই কি। তাই বেশ কতজন বিশিষ্ট অনুবাদকের অনুবাদের পরও এই অধম সেই সৌভাগ্য অর্জনে আগুয়ান হলাম। গ্রন্থটি সর্বাঙ্গীন সুন্দর পরিমার্জিত ও বিশুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রদের নিকট সহজবোধ্য করে তুলতে বিশেষভাবে যত্ন নেওয়া হয়েছে। এই বিষয়ে ছোট ভাই মোহাম্মদ রাশেদ যে সহযোগিতা প্রদান করেছে তা অপরিশুদ্ধ। গ্রন্থটি প্রকাশনার দায়িত্বে নিয়েছেন ইসলামিয়া কুতুবখানা কর্তৃপক্ষ। তাদের ঐকান্তিক আগ্রহ জীবনী নবী জীবনী প্রকাশনায় যুক্ত থাকার আন্তরিক বাসনা এই অনুবাদ কর্মটিকে পাঠকের সম্মুখে উপস্থিত করতে এটা তো শেষ। তুচ্ছ কিছু পণ্য গ্রন্থকারদের মধ্যে নিয়ম রয়েছে, তারা তাদের লেখা বরকত লাভের আশা এবং সম্মান প্রকাশ হিসেবে কোনো বিশিষ্ট ব্যক্তির খেদমতে পেশ করে থাকেন। সেই নিয়ম অনুসারে সৃষ্টির এই অধম তার এ ভিক্ষার ঝুলি ও নিঃসম্বলের সম্বলখানি সৈয়দুল আউয়ালিন ও আখিরিন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব জগতের গর্ব রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিম দরবারে পেশ করছে। ওয়াজিনা বিদাআতিন মুজজাতিন ফাআউফি লানাল কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ভাইয়েরা এসে বলল, আমরা তুচ্ছ কিছু পণ্য নিয়ে এসেছি, এর বিনিময়ে আপনি আমাদের পাল্লা পূর্ণ করে দেন। তাই এই পণ্যের বিনিময় হিসেবে যা দেওয়ার তার চাইতে অতিরিক্ত দান করুন। নিশ্চয়ই আল্লাহ দানকারীদের পুরোপুরি প্রতিদান দিয়ে থাকেন। সূরা ইউসুফ। বিদআত নিয়া বিদআত নিয়া ওয়ারাদাম ইল্লা উমিদ। একটা কবিতা আর কি। পণ্য অতি নগণ্য, তাই আশাই শুধু অদম্য। শফিয়ে রফি, মর্যাদাবান সুপারিশকারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বাধিক মুখাপেক। সরওয়ারে কায়নাত, সৃষ্টির সেরা, ফখরে মাওজুদাত, সৃষ্টি জগতের গর্ব, রুহে দু আলম, দুনিয়া ও আখিরাত সৃষ্টির কারণ। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বা জীবন চরিত্র নিজে পড়া ও অন্যকে পড়ানোর প্রয়োজনীয়তা এত বেশি যে তা আর বলার অপেক্ষা রাখে না। এজন্যই যখন থেকে মুসলমান সমাজের সাহিত্য রচনা ও পুস্তক সংকলন আরম্ভ হয়েছে, তখন থেকে আজ পর্যন্ত প্রত্যেক যুগের আলেম সমাজ নিজ নিজ ভাষায় ও পদ্ধতিতে অগণিত সিরাত গ্রন্থ লিখেছেন। সিরাত ও জীবনী গ্রন্থ রচনার এ অবিচ্ছিন্ন ধারায় কত অগণিত গ্রন্থ যে লেখা হয়েছে এবং ভবিষ্যতে আরো কত যে লেখা হবে তা মহান আল্লাহই ভালো জানেন। কবির ভাষায়, যে বাগানে গাইছে সদা হাজার হাজার বুলবুলি, সেই বাগানে আমিও ঢুকে সবার সাথে বুল তুলি। কেবল মুসলিম গ্রন্থ রচয়িতা ও সংকলকগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী গ্রন্থ লিখেছেন তাই নয়, এমনকি হাজার হাজার অমুসলিম লেখকও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য জীবন চরিত্র রচনা করেছেন। এই বিষয়ে ইউরোপীয় ঐতিহাসিকদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের লেখা নবীর জীবন চরিত্রের
মধ্যে 20-30টি সম্পর্কে আমারও সম্যক ধারণা রয়েছে। তবে সাধারণভাবে তারা ঘটনাবলী বর্ণনা করার সময় চরম পক্ষপাতিত্বের আশ্রয় নিয়েছে। তাই তাদের রচিত সেসব জীবনী গ্রন্থ পড়া থেকে মুসলমানদের বিরত থাকা একান্ত প্রয়োজন। যা হোক, একথা নির্দ্বিধায় বলা যেতে পারে যে আজ পর্যন্ত দুনিয়ার অন্য কোনো মানুষের জীবন ইতিহাস ও জীবন চরিত্রের প্রতি এতখানি গুরুত্ব দেওয়া হয়নি যতখানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রচনা ও বর্ণনার ক্ষেত্রে দেওয়া হয়েছে। ইউরোপীয় সিরাত রচয়িতা লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকারদের ধারা এত ব্যাপক ও বিস্তৃত যে এ ধারা কখনো শেষ হওয়ার নয়। তবে এ ধারায় স্থান লাভ করা বা এই বৃহৎ কাজে অংশ নিতে পারা যে কোনো লোকের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। উর্দু ভাষায় নতুন ও পুরাতন বহু সিরাত গ্রন্থ রচনা করে ভারতবাসী আলেমগণ তাদের কর্তব্য পালন করেছেন, কিন্তু আমাদের দৃষ্টি বহুদিন ধরে এমন একটি সংক্ষিপ্ত সিরাত গ্রন্থ অনুসন্ধান করছিল যা যে কোনো কর্মব্যস্ত মুসলমান নরনারী অতি অল্প সময়ে পড়ে শেষ করে নিজের জীবনকে সতেজ করতে পারে এবং নবীর আদর্শকে আপন সুপথের দিশারি হিসেবে গ্রহণ করতে পারে। সে সাথে এটি যেন ইসলামী সংগঠন এবং মাদ্রাসা সমূহের প্রাথমিক পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হতে পারে। যে গ্রন্থটিতে মূল বর্ণনায় সতর্কতা বজায় রেখে অতি সংক্ষেপে নবী জীবনের পূর্ণ চিত্র অবিকল ও পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করা হয়, কিন্তু উর্দু ভাষায় এমন কোনো গ্রন্থ আমার নজরে পড়েনি। এদের মধ্যে সিমলার কয়েকজন বন্ধু তাদের ইসলামী সংগঠনের জন্য এই ধরনের একটি গ্রন্থের প্রয়োজনীয়তা অনুভব করে অধমের নিকট এই ব্যাপারে অনুরোধ জানায়। তাই নিজ জ্ঞানের স্বল্পতা এবং অধ্যয়নের ব্যস্ততা থাকা সত্ত্বেও এই আশায় কলম ধরলাম যে যখন আল্লাহ তাআলা দরবারে সাইয়্যিদুল কাউনাইন সৃষ্টি জগতের নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখকদের নাম পেশ করা হবে, তখন সে তালিকার এক কোণে এই ধরনের নামটিও স্থান পাবে। কবির ভাষায় বুলবুলি শুধু ফুলের মাঝে গেয়ে যাবে তার গান। এই উদ্দেশ্য পূরণ করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের এই বইটি আল্লাহ তাআলার নাম নিয়ে লেখা আরম্ভ করলাম। এতে নিম্নে উল্লেখিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে সিরাতের নির্ভরযোগ্য গ্রন্থসমূহের সারসংক্ষেপ সংযোজন করেছি। পুস্তিকাটি যেন দীর্ঘ না হয়ে যায় সেদিকে বিশেষ দৃষ্টি রাখা হয়েছে। এজন্য আরবের ভৌগোলিক বিবরণ, ইসলাম, পূর্ব আরব ও অনারব জগতের সার্বিক অবস্থা ইত্যাদি বিষয়গুলো, যাকে নবীর জীবন কাহিনীর অংশ হিসেবে গণ্য করা হয় এবং এক হিসেবে তা উপকারীও বটে, সেগুলো থেকে দৃষ্টি সরিয়ে রেখে শুধু সে সকল অবস্থার বিবরণ প্রদান যথেষ্ট মনে করেছি যা রাসূলের মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত। এই সংক্ষেপীকরণের কারণে এই পুস্তিকাটির অপর নাম আউজাসিল সিরি খাইর গাশির, যে আউজাজুস সিয়ার লিখাইরিল বাশার, সর্বশ্রেষ্ঠ মানবের সংক্ষিপ্ত জীবনচরিত রাখা হয়েছে। আউজাজিস সিয়ারিল খাইর। আচ্ছা, পুস্তিকাটি সংক্ষিপ্ত করার সাথে সাথে যেন নবী জীবনের সার্বিক পরিপূর্ণতা বজায় থাকে সেদিকে বিশেষ দৃষ্টি রাখা হয়েছে এবং আলহামদুলিল্লাহ প্রায় সকল প্রয়োজনীয় বিষয় এবং ঘটনাই এই পুস্তিকাটিতে আনা হয়েছে। জিহাদ, বহু বিবাহ ইত্যাদি বিষয় সম্পর্কে ইসলাম বিরোধীদের যে সকল বিভ্রান্তিকর বক্তব্য রয়েছে সেগুলোরও মোটামুটি অথচ সন্তোষজনক জবাব প্রদান করা হয়েছে। পুস্তিকাটির মূল উৎস হচ্ছে নির্ভরযোগ্য প্রামাণ্য গ্রন্থসমূহ, যেগুলোর উদ্ধৃতি যথাস্থানে পৃষ্ঠা সংখ্যা সহ উল্লেখ করা হয়েছে। নিচে সেগুলোর কয়েকটি নাম উল্লেখ করছি। এই কিতাবটা যা লিখছি এটা কোন কোন কিতাবের সাহায্য নিয়ে লিখছি সেইগুলার এখানে একটা তালিকা দিচ্ছে আর কি। 1 নম্বর মিশকাত, 2 নম্বর সিয়াসিতা বা হাদিস,
হাদিসের 6 বিশুদ্ধ কিতাব বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ ও এগুলোর সরা ব্যাখ্যা গ্রন্থ কানজুল উম্মাল আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখা খাসাইসে কুবরা, মাওয়াহিবে লাদুনিয়া 6 হাফিজে হাদিস আল্লামা আলাউদ্দিন মুগলতাই রহমতুল্লাহ আলাইহি রচিত সিরাতে মুগলতাই। 7 নম্বর সিরাতে ইবনে হিশাম। 8 নম্বর কাজী আয়াজ রচিত শিফা খফফাজি রহমতুল্লাহ আলাইহির সরা ব্যাখ্যা মানে সহ। সিরাতে হালাবিয়া আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির লেখা জাদুল মাআদ। তারিখে ইবনে আসাকির শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির সুরুল মাহজুন। 4 নম্বর শেখ আহমদ ইবনে ফারিস রহমতুল্লাহ আলাইহির আওজাজুস সিয়ার। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাসরুদ্দীন প্রভৃতি গ্রন্থ এগুলো সহযোগিতা নিয়েছে। আচ্ছা একটু শেষ করিয়ে দিই। আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া জানাই, তিনি আমার এই নগণ্য প্রয়াস কবুল করেছেন। সর্বপ্রথম আমার শেখ হাকিমুল উম্মত মাওলানা হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি পুস্তিকাটি পছন্দ করে খানকায়ে ইমদাদিয়ার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছেন এবং তার লেখা তাতিম্মাতে ওসিয়াত পুস্তিকায় এর ঘোষণা দিয়ে অন্যদেরকেও এ বিষয়ে উৎসাহিত করেছেন। ফলে 3 মাসের মধ্যে পাঞ্জাব, ভারত এবং বাংলার শতাধিক মাদ্রাসা এবং ইসলামী সংগঠনের পাঠ্যসূচিতে এই পুস্তিকাটিকে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। ইতিমধ্যে সাহারানপুরের মাজাহিরুল উলুম মাদ্রাসার মুতামিম সাহেব খবর দিয়েছেন যে তাদের মাদ্রাসার মাজলিসে শোরা উপদেষ্টা পরিষদ ও এই পুস্তিকাটিকে প্রাথমিক শ্রেণীর পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করে নিয়েছেন। আলহামদুলিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। আচ্ছা, কালকে থেকে ইনশাআল্লাহ আমাদের এটা শুরু হবে। তো আমরা জানলাম যে কিতাবের কতগুলা সাহায্য সহযোগিতা নিছেন। হ্যাঁ, সব কিছু মানে ঘেটে একবারে উনি মূল বিষয়গুলো এখানে আসলে এটাকে একদম সংক্ষেপ একটা কিতাব, না সিরাতের সংক্ষেপ কিতাব, কিন্তু এখানে মূল যে বিষয়গুলা আছে এই জিনিসগুলো নিয়ে এসে পড়ছে। বিস্তারিত গুলা ওইভাবে ধ্যান নেই, ছোট পুস্তিকা না লম্বা হয়ে যাবে এই জন্য। আচ্ছা, কালকে থেকে ইনশাআল্লাহ এটা পুরোপুরি শুরু হবে। আচ্ছা, রোজ আমরা মালাবুদ্দা, আচ্ছা তার জাকাত থেকে আমরা এই করতে পারি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। 5ম অধ্যায় জাকাত, প্রথম পরিচ্ছেদ, জাকাত ফরজ হওয়ার বর্ণনা। প্রশ্ন, জাকাত অস্বীকারী ও বর্জনকারী হুকুম কি? উত্তর, ইসলামের রুকন সমূহের দ্বিতীয়টি হলো জাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আরবের কতিপয় গোত্র জাকাত প্রদানে অস্বীকৃতি প্রকাশ করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে জিহাদ করার সংকল্প করেন। এই ব্যাপারে উলামায়ে কেরাম একমত যে জাকাত অস্বীকারী কাফের ও জাকাত বর্জনকারী ফাসিক। দ্বিতীয় পরিচ্ছেদ, জাকাত আদায় করার বর্ণনা। কাদের উপর জাকাত ওয়াজিব হয়? উত্তর, মুসলমান, স্বাধীন, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর জাকাত ওয়াজিব হয়। তাহলে যদি অপ্রাপ্ত বয়স্ক, তাহলে এর বিপরীতে বোঝা যায় অপ্রাপ্ত বয়স্ক যদি কি হয়, মালিক হয়, মনে করেন যে এক লোক মারা গেল, সে কোটিপতি, আর একমাত্র ছেলে ছোট নাবালেক, এখন সাবালেক হয়নি, সেই তো মালিক, আর কেউ নেই, সেই মালিক। তাহলে এই যে কোটিপতি হইলো, তার উপর জাকাত ফরজ হবে না, সে তো অপ্রাপ্ত বয়স্ক। এটাই বলছে যে তাহলে কি মুসলমান হইতে হবে। জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত কি? মুসলমান হইতে হবে। আবার শুধু মুসলমান হলে হবে না, স্বাধীনও হতে হবে। স্বাধীন হলে হবে না, সুস্থ মস্তিষ্ক হতে হবে। যদি সে পাগল টাগল হয় তাহলে হবে না, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। আবার কি, অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর জাকাত ওয়াজিব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলোর উপর তাহলে মুসলমান হতে হবে, স্বাধীন হইতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর জাকাত ওয়াজিব। প্রাপ্ত বয়স্ক, তাহলে অপ্রাপ্ত বয়স্কের উপর ফরজ না, বিপরীতে আসে। তাহলে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যদি সে না, হ্যাঁ,
তাহলে তার উপর ফরজ না। যে স্বাধীন লাগবে বা মুসলমান স্বাধীনও মুসলমানও। স্বাধীন হলে হবে না, মুসলমান হতে হবে। আবার মুসলমান হলে হবে না, স্বাধীন হতে হবে। এগুলোর বিপরীতে এগুলো আসে কিন্তু, ঠিক আছে? ওইগুলোর উল্লেখ হুজুর, নেই। পারি জি, বলেন। সেটা হলো যে সাধারণত পুরুষরাই ইনকাম করে, মহিলারা ইনকাম করে না। অনেক সময় দেখা যায় যে পরিবারের পুরুষ যদি মারা যায়, কিন্তু নিসাব পরিমাণ ধন সম্পদ স্ত্রীর থেকে যায় বা ইনকাম করার মতো আর কেউ থাকে না, সেক্ষেত্রেও কি প্রত্যেক বছর এরকম স্ত্রীকে দিতে হবে? আবার কথাটা বলেন, রিপিট করেন কথাটা। মানে বললাম যে স্বামী যদি মারা যায়, কারণ ইনকাম তো স্বামী করছে, হুম এখন স্ত্রী জীবিত আছে, হুম তাদের ইনকাম করার কেউ নাই, এরকম না। যদি থাকে তাহলে স্ত্রীকে কি জাকাত দিতে হবে কিনা? নেশাব পরিমাণ হলেই সে পুরুষ হোক, মহিলা হোক, প্রাপ্তবয়স্ক হোক, তাদের সবারই জাকাত দিতে হবে। আর জাকাত তো তেমন বেশি কিছু না, বুঝাও কিছু না। লাখে ২,৫০০। তো লাখ থেকে ২,৫০০ টাকা যদি আমরা এমনিও কথার কথা যদি আমরা দান করে দেন, তাহলে আর কয় টাকা গেল বলেন? এতে কিন্তু কারো সমস্যা হবে না। ২,৫০০ টাকা ১ লাখের মধ্যে ২,৫০০ টাকা গেলে এটা কারো সমস্যা হওয়ার কথা না। এখন ২,৫০০ টাকা যদি কেউই করতে মনে করেন যে মানে করে, তাহলে তো এটা বখিলতা। বুঝছেন না? তো ইনকাম নাই থাকুক। তবে তার মালটা স্থায়ী হয়। জাকাতের দ্বারা মাল স্থায়ী হয় এবং সেটা টেকসই হয়। সেটা আল্লাহ পাক হেফাজত, আল্লাহ পাকের দায়িত্বে চলে যায়। বুঝছেন না? এটা দিতে হবে। এটা আমাদের পুরুষ হোক, মহিলা হোক। হ্যাঁ? কেউ থাকুক বা না থাকুক। এটার সাথে কোনো না। স্বামী থাকা না থাকার ব্যাপারে বা ছেলে-মেয়ে থাকা না থাকা এইটার ব্যাপারে কোনো না। নিসাব পরিমাণ মাল হলেই তাকে দিতে হবে। হ্যাঁ, সে যে মুসলমান হতে হবে, স্বাধীন, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক, এগুলা হলো শর্ত। ঠিক আছে না? কিন্তু এটা ওইটা কোনো না। যে স্বামী নাই, এখন তার যা সম্পত্তি আছে, তা উপার্জনের মতো স্বামী নাই বা বড় ছেলে নাই, কিছু কেউ নাই। তাহলে দিতে হবে না। এরকম না বিষয়টা। ঠিক আছে? সব আসবে সামনে। গহনার ক্ষেত্রে সব ক্ষেত্রেই আসবে। সামনে আসুক। ওস্তাদ, ইনশাআল্লাহ আরেক আসবে। প্রশ্ন ছিল একটু উপরে, প্রশ্ন স্ক্রিনটা একটু নিচে নামান, জি, আগের প্রশ্নতে একটুই আছে। জি। এখানে বলছে ইসলামের রোকন সমূহের দ্বিতীয়টি হলো জাকাত। হুম। ওস্তাদ, ইসলামের প্রথম জাকাত তৃতীয় নম্বর রোকন হবে না? প্রথমটা কালিমা, তারপর সলাত, এরপর জাকাত না? ইসলামের রুকন সমূহের দ্বিতীয়টি হলো যাকাত। প্রথমটা কালেমা, এরপর দ্বিতীয়টা সলাত না, এরপর তৃতীয়টা জাকাত না? হুম, হুম, হুম। এরকমই হবে। এরকমই হবে। কারণ নামাজ হইলে কালেমা হলো প্রধান। কালেমা হইলে সে ইসলামে প্রবেশ করলো। জি জি, আর ইসলামে প্রবেশ করার সাথে সাথেই সবচাইতে বড় হইলো যে নামাজ। এরপর তারপরে জাকাত, যাকাত। তৃতীয় রোকন হতো। তাহলে মনে হয় এটাই করছে। এটা মনে হয় ছাপায় ভুল হইছে হয়তো। দ্বিতীয়টা হবে না। তৃতীয়টাই হবে। জাযাকুমুল্লাহ খাইর। তৃতীয়টাই হবে। আচ্ছা, বুঝছেন? আচ্ছা, কই গেলাম? ওয়াজিব। তবে শর্ত হলো তাকে নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। উক্ত মাল তার মৌলিক প্রয়োজনাদি ও ঋণের বাইরে হতে হবে। মানে তার মৌলিক প্রয়োজনাদি সেরে পরে যদি থাকে, বছরের শেষে দেখলাম ১ বছর পরে আপনি যা খেলেন, যা করলেন সবকিছু আপনি মন মতন করলেন। করার পরে আপনি কি হলো নিসাব পরিমাণ মাল যদি থাকে। আবার নিসাব পরিমাণ মাল হলেই হবে না, যদি আপনার ঋণ থাকে তাহলে আপনি আগে ঋণ দিতে হবে। ঋণ দেওয়ার পরে দেখতে হবে যে কি পরিমাণ মাল আছে। যদি থাকে নেশাব পরিমাণ তাহলে দিতে হবে। আর না হয়তো না। বুঝছেন না? আচ্ছা, মৌলিক প্রয়োজন এবং ঋণের বাইরে হতে হবে। উক্ত মাল বর্ধনশীল হতে হবে। বর্ধনশীল হতে হবে। বর্ধনশীল বলতে ব্যবসায়ী মাল যেটা বাড়ে আরকি। বুঝেন নাই? হ্যাঁ, ব্যবসায়ী মাল। বর্ধনশীল মাল কারে কয় এগুলো সব আসবে সামনে আস্তে, আস্তে ভাইয়া। বর্ধনশীল মাল হতে হবে এবং এই মালের উপর পুরো ১ বছর অতিবাহিত হতে হবে। বুঝছেন না? ১ বছর এগুলা মাল মানে অ্যা ১ বছর হতে হবে। ঠিক আছে? ১ বছরের কম হলে হবে না। বুঝছেন? তাহলে এদের উপর কি হবে? যাকাত ওয়াজিব হবে। আচ্ছা, আচ্ছা, বা প্রশ্ন, মৌলিক প্রয়োজন ও খরচ দ্বারা কি বোঝানো হয়েছে?
মাল কয় ভাবে বৃদ্ধি পেতে পারে? আচ্ছা, উত্তর, মৌলিক প্রয়োজনাদি দ্বারা উদ্দেশ্য হলো যে সমস্ত সামগ্রীর প্রতি মানুষ নিত্যদিন মুখাপেক্ষী, যেমন নিজ পরিজনের ভাত, কাপড়, থাকার ঘর ও জরুরি আসবাবপত্র, বিছানা, চাটাই, চৌকি, এইগুলা মনে করেন আগের ওই সময়ের অবস্থা বলতে, চাটাই চৌকি। এখন কি চাটাই লাগেনি? লাগে, হ্যাঁ। আবার কিছু কিছু পরিবার তো আছে যারা মানে নিম্নবিত্ত একদম, তাদের তো হয়তো লাগে। আচ্ছা, বিছানা, চাটাই, চৌকি ও হাঁড়ি পাতিল ইত্যাদি উলামায়ে কেরামের জন্য জরুরি কিতাবাদি ও পেশাজীবীদের জন্য জরুরি দ্রব্যাদি সবই মৌলিক প্রয়োজনীয় সামগ্রীর অন্তর্ভুক্ত। কারণ মনে করেন একালে মনে করে যে দেখেন আমি যার কাছে পড়ছি, উনি এই মানে একদম বৃদ্ধ বয়স, এরপর উনি 1 লক্ষ টাকার কিতাব কিনছে, বুঝছেন? শুয়ে শুয়ে স্টাডি করে, বসতে পারে না, বসলে পড়তে পারে না, এরকম। এটা কি পরিমাণ মনে করেন তাহলে ওনার পড়ার যোগসুখ, বয়স প্রায় 70-এর কাছাকাছি। আল্লাহ, তো চিন্তা করে দেখেন, তাহলে এইটাও কি? জি, 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 জি। হ্যাঁ, হ্যাঁ, এটা তো অবশ্যই প্রয়োজনের মধ্যে। এটাই তো বলছি যে মৌলিক যে আপনার প্রয়োজন আছে। গাড়িটাতে আমরা চলার জন্য অবশ্যই প্রয়োজনের মধ্যে এটা পড়ে। যেমন ঘর আপনার থাকার জন্য, এটা প্রয়োজনের মধ্যে পড়ে। আপনার কাপড়-চোপড়, হ্যাঁ, এগুলা প্রয়োজনের মধ্যে পড়ে। তবে কিছু কাপড়-চোপড় আছে যেগুলাকে বছরে ১ বার ২ বার পড়া হয়, তুলে রাখা হয়। এগুলা আবার কিন্তু অন্য হিসাব। যেটা আপনার নিত্য প্রয়োজন, যে নিত্যদিন পড়েন, পরিধান করেন, এইগুলা। গাড়িও প্রয়োজনের মধ্যে পড়বে। আল্লাহ। এটাই বলছে যে ওলামায়ে কেরামের জন্য জরুরি কিতাবাদি। কিছু কিতাবাদি আছে না, না রাখলেও চলে। ওইটা এমনি সে, এটা কিন্তু আবার পড়বো না। যেটা মানে প্রয়োজন তার, লাগেই এটা। প্রতিনিয়ত প্রায় এটা লাগেই। এইগুলা কিতাব। আর কিতাব তো সবগুলাই মোটামুটি লাগে। মাসালা দেখা যায় এই মাসালা লাগে, ওই মাসালা লাগে, এই কিতাবে এই মাসালা, ওই কিতাবে এই মাসালা। আচ্ছা, জরুরি কিতাবাদি এবং পেশাজীবীদের জন্য জরুরি দ্রব্যাদি। যারা পেশাজীবী আছেন তাদের, এবং সবই মৌলিক প্রয়োজনীয় সামগ্রীর অন্তর্ভুক্ত। করজ, এর দ্বারা ওই সমস্ত ঋণকে বোঝানো হয়েছে যার তাগাদা মানুষের পক্ষ থেকে হতে পারে, চাই মানুষের নিজস্ব ঋণ হোক, যেমন করজ, কর্জ, ক্রয়কৃত দ্রব্যের মূল্য ইত্যাদি। চাই আল্লাহর ঋণ হোক, যেমন জাকাত। কাজেই যে সমস্ত ঋণের তাগাদা মানুষের পক্ষ থেকে হতে পারে না, যেমন নজর, মান্নত, কাফারা, সদকায়ে ফিতর ইত্যাদি, জাকাত ওয়াজিব হওয়ার প্রতিবন্ধক নয়। মালের বৃদ্ধি 2 ভাবে হতে পারে, প্রকাশ্য ও অপ্রকাশ্য। প্রথমটির উদাহরণ হলো ব্যবসার মাল ও বাচ্চা দেওয়ার মতো গবাদি পশু ইত্যাদি। দ্বিতীয়টির উদাহরণ হলো স্বর্ণরূপ্য, টাকা পয়সা ইত্যাদি। স্বর্ণরূপ্য আছে না, যে ভরিতে দাম বেড়ে যায়, ঠিক না? বুঝছেন, এইগুলা সব উপরে ওই যে ওইগুলা ভেঙে ভেঙে বলতেছে, ওইগুলা ব্যাখ্যা বলতেছে বর্ধনশীল মাল দ্বারা কি বোঝানো হয়েছে, বুঝছেন না? এই, আচ্ছা, ইত্যাদি। কেননা এগুলোকে মানুষ যখন ইচ্ছা কাজে লাগিয়ে বৃদ্ধি করতে পারে। বর্ধনশীল মাল, বুঝছেন না? বর্ধনশীল মানে যেটা মানে প্রকাশ্য বাড়ে, অপ্রকাশ্য বাড়ে। যেমন মনে করেন যে বললো না, এই যে আপনার কি প্রকাশ্য অপ্রকাশ্য। প্রথমটির উদাহরণ হলো ব্যবসার মাল। ব্যবসা দ্বারা মাল 5 লক্ষ টাকা খাটাইছে, 6-7 লক্ষ টাকা হয়ে গেছে। ও বাচ্চা দেওয়ার মতো গবাদি পশু। মনে করেন একটা পশু কিনছে সে, তার 5টা বাচ্চা হইলো, মনে করেন 5টা বাচ্চা পর্যায়ক্রমে আর কি, মানে একটা মানে গরু কিনলো, তো গরুর একটা বাচ্চা হইলো, একটা ছাগল কিনলো, 2টা বাচ্চা হইলো, 3টা বাচ্চা হইলো। এটা বেড়ে গেল না? এইটা। দ্বিতীয়টির উদাহরণ হলো কি স্বর্ণরূপ, টাকা পয়সা ইত্যাদি। টাকা পয়সা, আচ্ছা, তো স্বর্ণরূপ এরকম বাড়ে না, ভরি বাড়ে তো।
আচ্ছা, নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পর 1 বছর পূর্ণ হওয়ার পূর্বেই যাকাত আদায় করলে তার হুকুম কি? উত্তর, নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পর পূর্ণ 1 বছর অতিক্রান্ত হওয়ার পূর্বেই যদি কেউ 1 বছর অথবা কয়েক বছরের যাকাত অগ্রিম আদায় করে দেয় তাহলে তা আদায় হয়ে যাবে। 2, আচ্ছা প্রশ্ন, এক নেশাবের মালিক হয়ে আরেক নেশাবের অগ্রিম যাকাত আদায় করলে তার হুকুম কি? এক নেশাবের মালিক যদি কয়েক নেশাবের যাকাত আদায় করে উক্ত যাকাত আদায় করার পর সে যদি কয়েক নেশাবের মালিক হয় তাহলে অগ্রিম আদায়কৃত যাকাত সহি হয়ে যাবে। বুঝছেন না? বুঝছেন এই জিনিসটা? হাউসে একটা মনে করেন যে নেশাবের মালিক, মনে করেন 1 লক্ষ টাকার মালিক হয়েছে, এটা আদায় করছেই, কিন্তু আবার 2 লক্ষ টাকার যে নেশাব আছে এটাও ওই করে দিচ্ছে। গত বছর আগামী বছর যদি সে কি হয়, মনে করেন 2 লক্ষ টাকার মালিক হলো, এটা ওটাই আদায় হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত থাকতে দেন। না বলে ছেলে মেয়ে পাগল। আচ্ছা আচ্ছা, কত নম্বর প্রশ্নটা খেয়াল রাখবেন? 236 নম্বর। ইলমুস সরফ। ইলমুস সরফ কি আপনারা তো পড়েন নাই? ইলমুস সরফ নিশ্চয়ই পড়ছেন? মেল ফিমেল কি কিতাবটা পড়ছে? নতুন, হ্যাঁ এই ব্যাচে নতুন আসতেছে। না ওস্তাদ পড়া হয়নি। হ্যাঁ, কিতাবটা নতুন, নতুন হলেও পুরাতন, নতুন হলেও কি পুরাতন। জি স্যার, গতকালকে একটু শুরুর দিকে কিছু পড়ছিলাম, দেখলাম মিজান কিতাবে যেগুলো লেখা আছে ওগুলাই এই যেমন দেখছেন, কাছে আমি এই জন্যই বলছি যে জম্মা নতুন কাসরা। হলেও পুরাতন। কেন বলছি? এই জন্যই বলছি, বুঝছেন? কথাটা কেউ কিন্তু রিপিট করলো না, মেনে নিল সবাই, বুঝেই নেই মনে হয়। যাই হোক, যারা না বুঝছেন, আপনি তো বুঝছেন বিধায় কথাটা বললেন, বুঝে ফেলছেন। আর অনেকে তো মানে বুঝেই নেই, এটা হুজুর কেমনে বললো কথাটা, যে নতুন হলেও পুরাতন। পড়লামই না, আবার নতুন হয়ে আবার পুরাতন হলো কিভাবে? আর এর আগে তো হুজুরের ক্লাসও করাই নাই, তাহলে কিভাবে পুরাতন হলো? সওয়াল করে নাই। আচ্ছা, মিজানুর সরফের হ্যাঁ, কিতাব এটা আসলে আসলে এটা কি শুনেন, নাহটা হইলো এলমে এই নাহবিবের যে পড়ছেন এটা এলমে নাহু, হ্যাঁ, নাহর কিতাব। ওইটার ধারাবাহিকতায় আপনার নাহবিবের ধারাবাহিক নাহবিবের কিতাবের পরে কিতাব হচ্ছে হেদায়েতুন নহু, হেদায়েতুন নহর পরে কিতাব হইলো কাফিয়া। এগুলো হলো নাহুর কিতাব। বুঝছেন না? নাহু সম্পর্কে জানবেন আপনারা এটাতে। আর মিজানুস সরফ এটা হলো সরফের কিতাব। বুঝছেন? একটা হলো বাক্য প্রকরণ আর একটা হলো শব্দ প্রকরণ। শব্দ প্রকরণ, পদ ঠিক আছে? প্রকরণ। হ্যাঁ। তো এই এটা হইলো আপনার মিজানটা হলো আপনার শব্দ প্রকরণ। শব্দটাকে আপনি কিভাবে কেটে ছেঁটে কিভাবে মানে করবেন, শব্দটাকে তৈরি করবেন কিভাবে, বা শব্দ তৈরি করার যত নিয়ম বা কাঠামো আছে সেটা আপনাকে এখানে শেখাবে। হ্যাঁ। আর হইলো আর ইয়ার মধ্যে আপনাকে শিখাইছে কি কয় এটারে? নাহবিবের মধ্যে এটা হলো বাক্যটা। একটা বাক্য কিভাবে গঠন করতে হয়, কিভাবে হইলে হয়, মানে বাক্যের যত ওটার আছে নিয়ম-কানুন আছে সেটা। বুঝছেন? এই আরকি। তাহলে আমরা সরফ পড়ছি, একটা সরফের কিতাব আমরা পড়ছি। এইজন্যই বললাম যে নতুন হয়েও পুরাতন। কারণ যেহেতু আমরা সরফ পড়ছি, একবারে নতুন না। আমরা তো মিজানুস সরফ পড়ছি এখানে। তো মিজানুস সরফ থেকে এইটা মিজানুস সরফের মধ্যে আমাদেরকে যেটা শিখাইছে সেটা হইলো সহি শব্দগুলা শিখাইছে ওখানে। বুঝছেন না? সহি। ওই সহি শব্দের প্রকার আছে। বুঝছেন না? এই এই সহি শব্দগুলা কিভাবে হয়? এক শব্দ থেকে আরেক শব্দ কিভাবে যেগুলোতে হয়, হরফ গঠন ইল্লত হয়? নাই। হ্যাঁ, ওইগুলা, হ্যাঁ, যেগুলোর মধ্যে হরফে ইল্লত নাই, হরফে ইল্লত মুক্ত আরকি, হ্যাঁ? এইগুলা শব্দের কিভাবে রূপান্তরিত হয় সেটা সম্পর্কে শিখাইছে। এখন হইলো আরেকটা শব্দ হইলো যেটা আপনার মানে ওটা তো কাটা-ছাঁটা লাগে না। ওইটা আপনার তৈরি করা ছিল, আপনি জাস্ট খালি একটা শব্দ আরেকটা শব্দ কিভাবে বানায় এটা বুঝছেন। আর এটার এখন একটা হইলো কাটা-ছাঁটা। মানে একটা শব্দ আছে, মানে জোড়া তালি যেটাকে বলা হয়। এটাকে কিন্তু তালিল আসবে। তালিল মানে কি জোড়া তালি দেওয়া আরকি, বুঝছেন না? মানে আমরা কেটে ফেলে দিতে হবে কখনো, আবার রাখতে হবে, নিয়ম অনুযায়ী থাকবে, আবার থাকবে না। এই যে ধরনের তালিল আরকি মানে শব্দ। তালি লাগানো নাকি আসতে? হ্যাঁ, জোড়াতালি যেটা মনে করেন যে এই যে কাপড় একটা তৈরি করলেন জোড়াতালি দিয়ে। হ্যাঁ, একটা কাজ করলেন জোড়াতালি দিয়ে। এটা মানে ই করে। তো এরকম আরকি। এই শব্দগুলাও কিভাবে হয়? এইগুলা জোড়াতালি কেন দিছে? কোরআন সুন্নাহর মধ্যে এই শব্দগুলো এইভাবে ব্যবহার হইছে। এভাবে ব্যবহার হইছে, এটা কিভাবে ব্যবহার হইলো বা এটা কিভাবে আপনি কাটলেন, ছাঁটলেন, আবার লাগাইলেন, আবার ই করলেন। এইগুলা নিয়মগুলা। বুঝছেন না? যেকোনো একটা বিষয় মানে ইঞ্জিন।
এখন এই ইঞ্জিনটা কিভাবে খুলতে হয়, কিভাবে লাগাইতে হয় এটা জানতে হবে না? হ্যাঁ, এরকম বিষয়গুলা। যেকোনো বিষয় আপনি চালান বা করেন, মোবাইল একটা বিষয়। হ্যাঁ, আপনি কিভাবে এটা মানে হয়, পাসওয়ার্ড দিতে হয় কেমনে, এইগুলো জানতে হবে না? তো এইরকম আরকি বিষয়টা। যে এই শব্দটা কিভাবে ব্যবহার্য হইল, কিভাবে হইল, কোত্থেকে হইল, কিভাবে হইল, এইগুলার তাহকিক নিয়া এরা এখানে আলোচনা করবে। আচ্ছা, ঠিক আছে, চলেন দেখি। তাহলে আমরা ওইদিকে যাচ্ছি না আর। ওই যেহেতু ওইগুলা মিজান, হ্যাঁ? সামনের পর্যন্ত ওইগুলা মিজান, ওইগুলা প্রয়োজন নাই, ওইগুলা আপনারা পড়ছেন। এখন আমরা পর্ব হইলো এই ৩য় ভাগ থেকে। ঠিক আছে? আচ্ছা, চলেন ৩য় ভাগ, হাফতে আকসাম। এটা একটা ফার্সি শব্দ, যথা ৭ জিন্স এর বর্ণনা। না? আচ্ছা, হাফত মানে ৭, বুঝছেন না? আকসাম মানে কিসমুন মানে কি? প্রকার। এটার বহুবচন আকসাম। বুঝছেন না? জিন্সটা কয় প্রকার? ৭ প্রকার। আচ্ছা, প্রশ্ন, মূল অক্ষরের শ্রেণী হিসেবে ফেল ও ইসিম কত প্রকার ও কি কি? উত্তর, উত্তর এখানে এইগুলাই দিছে আর কি। আচ্ছা, সহিয়াস্ত ও মেসালাস্ত ও মুজাফ, লফিফ ও নাকেস ও মাহমুজ ও আজওয়াফ। একটা শের আর কি, হ্যাঁ, এটা দিয়ে বানাইছে আর কি। এইটাই হলো, ১ নম্বর হলো সহি, ২ নম্বর মেসাল, ৩ নম্বর হইলো মুজাফ, ৪ নম্বর লফিফ, ৫ নম্বর নাকেস, ৬ নম্বর মাহমুজ, ৭ নম্বর আজওয়াফ। এই ৭টা প্রকার। বুঝছেন না? এটা হলো, মনে করেন যে আপনার কবিতাটা জি কবিতাটা আরেকবার বলবেন, আস্ত নাকি ওইটা? হ্যাঁ, এটা ফার্সি শব্দ তো, আস্ত মনে হয়। আচ্ছা, সহি আস্ত ও সহি আস্ত, মেসাল আস্ত ও মুজাফ, লফিফ ও নাকিস ও মাহমুজ ও আজওয়াফ। স্যার, আমাদের আচ্ছা, এই মূল কিতাবটা কি ফার্সি ভাষায় ছিল? ওখান থেকে অনুবাদ করা হয়েছে? ফার্সির দিকে উর্দু থেকে বাংলা এভাবে আসছে। স্যার, এখানে যে আমাদের কিতাবে লেখা যে মূল হইতেছে হযরত মাওলানা মুস্তাক আহমদ রহমাতুল্লাহ আলাইহি। উনি কি ফার্সি লোক নাকি মানে হিন্দুস্তানি? স্যার, হ্যাঁ, উনি হিন্দুস্তানি মনে ছিল, হিন্দুস্তানি ছিল, উনি হিন্দুস্তানি ছিল, কিন্তু কিতাবটা মূল মনে করেন যে আরো আগে লেখা, উনি ওখান থেকে আনছে, মানে ফার্সি ওই কিতাব থেকে পরে উনি এটা লেখছে। ফার্সি, এটা ফার্সি। আচ্ছা, চলেন দেখি। প্রশ্ন, মূল অক্ষরের শ্রেণী হিসেবে ফেল ও ইসিম কত প্রকার ও কি কি? উত্তর, তাহলে হলো জেনে রাখা উচিত, এটা তো বললাম ৭ প্রকার আর কি, না? উত্তরটা দেয় নেই কি? আচ্ছা, জেনে রাখা উচিত যে আরবিতে কোন শব্দ হরফে ইল্লত আসে, কোনটিতে হামজা এবং কোনটিতে এক জাতীয় ২ অক্ষর, আবার কোনটিতে উক্ত ৩টির কোনটিও আসে না। এদিক দিয়ে সমস্ত ইসিম ও ফেল ৪ প্রকার, যথা সহি, মাহমুজ, মুতাল ও মুজাফ। বুঝছেন? এই যেটা বুঝছেন, তাহলে কি কইছে কথাটা, এটা আপনার মুখস্থ করবেন, আগে বুঝেন বা না বুঝেন কথা। আমি আপনার আগে, আপনার তো মনে হয় আমার কাছে আর ক্লাস করেন, আমার সাথে ক্লাস করছেন? না ওস্তাদ। এই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই রমজানে না কখন করছেন? আচ্ছা, মেল থেকে আর নতুন পড়াটা, ফিমেলের আর কি আছে? আর আছে? আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, তাইলে হইলো এটা আমরা ও আচ্ছা, ইয়ার এই দেখেন, এই বুঝেন বা না বুঝেন কথা একটাই, বুঝলেও ভালো, না বুঝলেও ভালো, মুখস্থ করেন, বুঝে আসবে। এটা ওই যে হুজুরের শায়েখের কথা, হুজুরের শায়েখের কাছে আমিও পড়ছি। আমি হুজুরের শায়েখের ওই যে মাওলানা হযরত মাওলানা হাফিজুর রহমান হাফিজাল্লাহ, উনার উস্তাদ আমার উস্তাদ একই, জানেন? উনার শায়েখ যে আছেন, উনার শায়েখের কাছে আমি পড়ছি। মানে আমরা একই উস্তাদের ছাত্র আর কি। তো হুজুর আমাদেরকে বারবার বলতেন, হুজুর বুঝি না, কিছু বুঝি না, এটা আমরা প্রশ্ন করতাম, যেমন আপনারা অনেক সময় প্রশ্ন করেন এগুলা, যে হুজুরের জায়গায় বুঝি না, এটা সেটা ওইটা সমস্যাগুলো। তো আমরা বলতাম অনেক সময়, হুজুর বুঝি না। বুঝলেও বলে, না বুঝলেও মুখস্থ করে বুঝে আসবে।
এই জন্য হলো কি একটা বিষয় যে কোনো জিনিস আপনি জেনে রাখেন, কোনো একটা বিষয় বোঝার চেষ্টা করবেন আগে। যদি দেখেন যে বুঝেন না, ওই জায়গাটা মুখস্থ করে ফেলবেন কিতাবের যে কোনো জায়গা। ইনশাআল্লাহ দেখবেন ওই বিষয়টা পরে আপনার আস্তে আস্তে সাফ হয়ে যাবে, পরে আস্তে আস্তে বুঝতে পারবেন। সামনে অগ্রসর হলে আরো বুঝ আপনার মানে পাকা হবে, আপনার নলেজ প্রশস্ত লাভ করবে। এই দেখেন মিজানের একটা নলেজ, এখন আপনি এখানে পড়বেন না, এই বছরটা যাক, দেখবেন যে আগামীতে আপনার নলেজটা আরো প্রশস্ত হয়েছে এবং আপনি বুঝবেন যে আপনি নিজেই বুঝবেন যে হ্যাঁ আমি আগে থেকে আলহামদুলিল্লাহ, আগে যা বুঝছিলাম যতটুকু বুঝছিলাম যে পরিমাণ ছিল, যদি আমি 50% বুঝে থাকি, আলহামদুলিল্লাহ এখন আমি 70% বুঝছি। একটা কথা দেখালাম আর কি, তাহলে প্রশস্ত হইলো না? এই এই জন্য হলো কিছু কিছু বিষয় আছে দেখেন, এটা আপনার ছাত্র জীবনে বুঝে আসে না, ওই ক্লাসে বুঝে আসে না, পরের ক্লাসে বুঝে আসে। আবার কিছু বিষয় আছে যে নিজে নিজে পড়ানো বুঝবেন না, হ্যাঁ, কিন্তু পড়াইতে যাবেন আলহামদুলিল্লাহ বুঝে ফেলবেন। ওটা পড়ানোর দ্বারা বুঝে আসে, পড়ার দ্বারা বুঝে আসে না, বুঝছেন না? অনেক বিষয় আছে, এই জন্য সব জায়গায় সবকিছু আপনি একেবারে সবকিছু বুঝবেন না। কিছু কিছু বিষয় আছে যে আপনার কিছু মানে এই থেকে যাবে, কিন্তু থাকলে ওটা সমস্যা নেই, ওই জায়গাটা মুখস্থ করবেন বা বোঝার চেষ্টা করবেন। যদি না বুঝেন সমস্যা নাই, এতে কোনো আপনার হওয়ার কোনো বিচলিত হওয়ার কোনো নেই, বিচলিত হওয়ার কোনো কিছু নেই। ইনশাআল্লাহ আপনি বুঝবেন। আর সামনে কিতাব আসতেছে, এই যে মিজানরা বুঝছেন, সরব দ্বারা আরো বেশি বুঝবেন, তাই না? সরবের পরে আরো আরেকটা আছে ইলমুসিকা, ওইটা বলে আরো বেশি বুঝবেন। জি আচ্ছা চলেন জি, তাহলে। শেরের মধ্যে আছে 7টা, কিন্তু আমরা ওখানে পাইছি 4টা। এগুলো এটা কি একই বিষয় নাকি? না, একই, হ্যাঁ একই জিনিস, এখানে মূল জিনিস হলো 4টাই আসলে। ও এই মূল আচ্ছা আচ্ছা থেকে এখানে শাখা প্রশাখা বাড়ছে, বাইরে পরে 7টা হয়েছে। যেমন আচ্ছা মনে করেন মুতাল, এই মুতালের অংশ এই যে উপরে দেখেন গেছে, এখানে মুতালটা 3 প্রকার, বুঝছেন না? এই যে এই মুজাফ, এই যে মেসাল, মুজাফ, আর হইলো আপনার এই যে নাকেস। এটা মুতালের প্রকার। মুতালের মধ্যে মুতাল 3 প্রকার, বুঝছেন না? মুতালাফা, মুতালাইন, মুতাল্লাম। এটাকে মেসাল, আজওয়াফ, নাকেস বলে। তো এখানে দেখেন এই যে নাকেস আছে, এই যে আজওয়াফ আছে শেষে, এই যে যেখানে আজওয়াফ। যোগ দিয়ে কি বুঝাইছে? এই যে জি, যোগ চিহ্নটা, এই যে যোগ চিহ্ন, যোগ চিহ্ন সহি, মেসাল, মুজাফ। যোগ, লাফিফ, নাকেস, আমার এখানে তো ক্রস চিহ্ন দেওয়া আছে, আবার ইনটু দেওয়া। না এইটা এমনি বুঝাইছে, এমনি দিছে, এটা কোনো ওটা দ্বারা কোনো বিশেষ কোনো বুঝায় না। আচ্ছা, শেরের পার্ট বুঝাইছে আর কি, দুই অংশ এরকম মনে হয় উস্তাদ। এরকম আর কি করছে একদম। কিন্তু ওরা বিশেষ কোনো কিছু বোঝায় না। আচ্ছা দেখেন, তাহলে এখানে এই মূল আসলে 4টাই। মূল কয়টাই? 4টাই। 4টা থেকে পরে আর কি শাখা প্রশাখা হয়েছে, একটু আর কি মানে শাখা প্রশাখা বাড়ছে, পরে 7টা হয়েছে মূল, ওইটা আর কি মূল পরে দিচ্ছে। তাহলে আমি কি বললাম, জেনে রাখা উচিত যে আরবিতে কোনো শব্দে হরফে ইল্লত আসে, কোন শব্দে হরফে ইল্লত আসে, আসে আর কোনটিতে হামজা আসে আর কি, হ্যাঁ হামজা। আবার কোনটিতে এক জাতীয় 2 অক্ষর, আবার কোনটিতে উক্ত 3টের কোনটি আসে না, বুঝছেন না? মানে যেটা লাস্টের কথা হলো যে আবার কোনটিতে উক্ত 3টির কোনটিও আসে না। তার মানে মানে এগুলার এক জাতীয় 2 অক্ষর, শুনেন, এক জাতীয় 2 অক্ষর হয় না, ওই শব্দের মধ্যে হামজাও আসে না, আবার আপনার কি কয় এই দুই বর্গ আসে না। কোনটিতে হামজাও আসে না, মানে হরফে ইল্লত আসে না, আবার কোনটি হামজাও আসে না, আবার এক জাতীয় 2 অক্ষর আসে না। হরফে ইল্লত আসে না, হামজাও আসে না, অথবা কি এক জাতীয় 2 অক্ষর আসে না। এটা কোনটাই হইল না, এই 3টার কোনটাই আসে না তো একটা শব্দের মধ্যে, যে এই 3টার কোনটাই যেটার মধ্যে আসে না, এটাই হলো সহিহ। আর যদি এই 3টার যে কোনো একটা আসে, তখন মনে করেন এক একটা হয়। আচ্ছা চলেন সামনে গেলে আপনি ইনশাআল্লাহ বুঝে আসবে সব। তাহলে এটা আমরা মুখস্থ করবো, এটা কিন্তু মুখস্থ শুনবো আমি, ঠিক আছে? বুঝেন না বুঝেন কোনো সমস্যা নেই, মুখস্থ করতে থাকেন। অনেক সময় দেখবেন মুখস্থ করতে করতে বা করার মধ্যে অনেক কিছু বুঝে এসে পড়ে। আবার দেখবেন অনেক সময় যে মুখস্থ করার পরেও বুঝে আসে নাই, কিন্তু সামনে আলোচনা কোনোদিন আসছে, সামনে ওই আলোচনা হ্যাঁ একবার মুহূর্তের মধ্যে, ও আচ্ছা আচ্ছা এটাই তো পড়ছিলাম, এরকম। কিন্তু যদি আপনি এটাকে মুখস্থ না করেন, তাহলে আপনি বুঝবেন না, এটা মনে হবে যে একটা নতুন একটা বিষয়,
আচ্ছা, এদিক দিয়ে সমস্ত ইসিম ও ফেল 4 প্রকার। এই যে এই দিক থেকে লক্ষ্য করে কোনটা, যে কোনো শব্দের মধ্যে হয়তোবা হরফে ইল্লত আসবে, হ্যাঁ, অথবা হামজা আসবে, অথবা কি এক জাতীয় 2 অক্ষর আসবে, অথবা কি কোনো এই তিনটার কোনোটাই আসবে না। এই দিক থেকে এই দিক দিয়ে এই দিক থেকে এই মানে লক্ষ্য করে সমস্ত ইসিম এবং ফেল কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। এইগুলো মুখস্থ লাগবে কিন্তু, যথা 1 সহিহ, সহিহ, 2 নম্বর মাহমুজ, 3 নম্বর মু'তাল, 4 নম্বর মুযাআফ। এনে সবগুলো যদি আপনি এইভাবে পড়েন তাও পড়তে পারেন, বা সব শেষে আপনি 2 পেজ দিয়ে পড়তে পারেন। সহিহুন, মাহমুজুন, মু'তালুন, তাই না? মুযাআফুন, এইভাবে পড়া যায়। অক্ষ করলে হলে কি মুযাআফ, মু'তাল, মাহমুজ, সহিহ, এরকম। আচ্ছা, এই সহি দেন সহির মধ্যে, আচ্ছা শুনেন, হাদিসের মধ্যে সহি আর নাহুর ভাষায় সহি, আবার সরফের ভাষায় সহি, এগুলো সব এক না, ভিন্ন ভিন্ন সংজ্ঞা আছে। আচ্ছা, পরিভাষা ভিন্ন উস্তাদ। একই শব্দ সহিহ, কিন্তু পরিভাষাগুলো ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন ব্যবহার হয়। আচ্ছা দেখেন, এটা সরফের পরিভাষায় সহি, আরেকটা আছে নাহুর পরিভাষায় সহি, আরেকটা আছে হাদিসের পরিভাষায় সহি, না? আচ্ছা, ভিন্ন ভিন্ন এই আছে, সংজ্ঞা আছে। সহি শুনলে খালি সবগুলা না। আচ্ছা দেখেন, হাদিসের মধ্যে সহি দ্বারা উদ্দেশ্য হইলো, মনে করেন যে এই হাদিসটার মধ্যে হইলো সব ঠিক আছে। বর্ণনাকারীর মধ্যে কোনো ধরনের নাই, সমস্যা নাই, বুঝছেন না? হ্যাঁ, তাহলে এই হাদিসটা সহি হয়ে যায়। আবার এই যদি কোনো লোকের মানে বর্ণনাকারীর মধ্যে কোনো সমস্যা হয়, যেমন মেধার দিক থেকে কম ছিল, অথবা সে একটা কোনো বিষয় একটা মিথ্যা কথা বলে ফেলছিল, বা তার মেধার দিক থেকে সে একটু কম ছিল, অনেক সময় মনে থাকতো না, এরকম হয়, তাহলে ওই হাদিসটা সহি আর থাকে না, তখন ওই সহি ছাড়া অন্য যে প্রকার আছে ওই প্রকার হয়ে যায়, বুঝছেন? কিন্তু নবীর কথা তো ঠিকই আছে, এটা আসলে এই মুহাদ্দিসের কারণে, যিনি বর্ণনাকারীর গুণাগুণের কম বেশির কারণে হাদিসটা সহি হয়, হয় এই আপনার জয়ীফ হয়। ওদিকে যাচ্ছি না, ওটা অনেক আলোচনা, আমাদের সময় নেই। চলেন সহি, এখানে সহি দ্বারা উদ্দেশ্য দেখেন কি বলছে উত্তর। সহি কাকে বলে? উদাহরণ লিখো। সহি যে শব্দের মূল অক্ষরের মধ্যে হামজা, হরফে ইল্লত, এক জাতীয় 2 অক্ষর না থাকে তাকে সহি বলে। যথা জরাবা, জরাবার মধ্যে হামজা নাই, এক জাতীয় 2 অক্ষর নাই, হরফে ইল্লত 3টা, আলিফ, ওয়াও, ইয়া, এই হ্যাঁ, আলিফ, ওয়াও, ইয়া, এই 3টার কোনোটাই নাই, তাহলে এটা কি হয়ে গেছে? জরাবাটা কি হয়ে গেছে? সহি হয়ে গেছে। কি হয়ে গেছে? শব্দটা সহি হয়ে গেছে। বাআসারুন, আচ্ছা বাআসারুন, এটা ফেলের ক্ষেত্রে গেল না। বাআসারুন, বাআসারুনের মধ্যে এখানে দেন, এটা কিন্তু ইসিম, তাই না? রাজুলুন, জাফারুন, এগুলো ইসিম। তো ইসিমের মধ্যে দেখেন এক জাতীয়, বাআসারুনের মধ্যে এক জাতীয় 2 অক্ষর নাই, হামজা নাই, কি হরফে ইল্লত নাই, আলিফ, ওয়াও, ইয়া কোনোটাই নেই। রজুলুন, দেখেন রজুলুনের মধ্যে কি নাই? এক জাতীয় 2 অক্ষর নাই, আলিফ নাই, আলিফ, ওয়াও, ইয়া নাই, মানে হরফে ইল্লত নাই, আর এটা কি এক জাতীয় 2 অক্ষর নেই। জাফারুন, এটার মধ্যেও এক জাতীয় 2 অক্ষর নাই, আর আলিফ নাই, হামজাও নাই, ঠিক আছে? এই তাহলে কি শব্দটা সহি, এই ইসিমগুলা কি সহি ইসিম। আচ্ছা, এটার মধ্যে যে ওইগুলা 3টার যে কোনো একটা কারণ পাওয়া যায়, তখন ওইটা ভিন্ন ভিন্ন হয়, কোনো আজওয়াফ হয়, কোনো মেসাল হয়, এটা। আচ্ছা, এতটুকু বুঝেন। মাহমুজ কাকে বলে এবং তা কত প্রকার বিস্তারিত লেখা। মাহমুজ, উত্তর মাহমুজ যে শব্দের মূল অক্ষরের মধ্যে, মূল অক্ষর লাগবে কিন্তু, মূল অক্ষর ছাড়া হবে না, আরেকটা লক্ষণীয় বিষয়, মূল অক্ষর ছাড়া হবে না কিন্তু, যে শব্দের মূল অক্ষরের মধ্যে হামজা থাকে তাকে মাহমুজ বলে। মাহমুজ 3 প্রকার, বুঝছেন? এই যে এইভাবে 7 প্রকার হয়েছে আর কি, ওখানে মাহমুজটা আবার 3 প্রকার। মাহমুজটা কি ওখানে তো দিছে সহি, মাহমুজ, মুতাল, মুযাফ। মুতালটা আবার 3 প্রকার, মুতালটা 3 প্রকার না, 5 প্রকার। আচ্ছা, আর মুযাফটা আবার 2 প্রকার, লফিফ, আচ্ছা এইগুলা ওইভাবে 7 প্রকার আছে। মূলটা আর কি, ওইটা মূলটা এখানে দিছে। আচ্ছা, মাহমুজ 3 প্রকার। মাহমুজে ফা, মাহমুজে ফা, মাহমুজে আইন, আর এটা মাহমুজে লাম,
মাহমুজে ফা যদি ফা কালিমা হামজা হয় যথা আমারও আমানা প্রভৃতি, তাহলে এটা কি হয়েছে? আমারও এটা কি হয়ে গেছে? মাহমুজে ফা হয়ে গেছে। কারণ মাহমুজে ফা হলো কয় যে হরফে হলো 3টি আলিফ ওয়াও ইয়া। যদি ফা কালিমার মধ্যে আলিফ ওয়াও বা ইয়া হয় তাহলে এটা মাহমুজে ফা। আর যদি আপনার আপনার আইন কালিমার মধ্যে যদি এই 3টার একটা হয় হামজা হয়, যদি কি হয় ফা কালিমা হামজা হয় তাহলে এটা মাহমুজে ফা। আর যে আইন কালিমা হামজা হয় তাহলে এটা মাহমুজে আইন। আর যদি লাম কালিমার মধ্যে হামজা হয় তাহলে এটা মাহমুজে লাম। এই এটাই সামনে বলছে দেখেন। তাহলে মাহমুজে ফা যদি ফা কালিমা হামজা হয় যথা আমারও আমানা প্রভৃতি। মাহমুজে আইন যদি আইন কালিমা হামজা হয় যথা সাআলা রাসুন। ইসিমের অবস্থাটাও দিছে, ফেলের অবস্থা যে সাআলা। সাআলার এই আইন কালিমার মধ্যে মূল অক্ষর হলো এই সিন, এখানে আরেকটা অক্ষর ছিল সোয়ালুন বা এরকম একটা শব্দ ছিল, ওটা পরিবর্তন হয়ে ওটা আবার পরে বুঝবেন ওটা তাহলে হয়েছে। তাহলে এটার মূল অক্ষরের মধ্যে কি আসছে? হামজা আসছে। আচ্ছা সিন আইন লাম, তাহলে সিনটা হলো ফা কালিমা, হামজাটা হলো আইন কালিমা, আর লামটা হলো লাম কালিমা। তাহলে এখানে আইন কালিমার মধ্যে হামজা আসছে, তাহলে এটা কি হয়েছে? মাহমুজে আইন হয়ে গেছে। রাসুন এটা ইসিম, তাই না? তাহলে এখানে দেখেন র হইলো ফা কালিমা, হামজাটা হচ্ছে আইন কালিমা, আর সিনটা হচ্ছে কি? লাম কালিমা। তাহলে এখানে আমরা হামজাটা পাইছি কোন কালিমার মধ্যে? আইন কালিমার মধ্যে। তাহলে এই জন্যই কি গেছে? এটা মাহমুজে আইন হয়েছে, বুঝছেন? মাহমুজে লাম যদি লাম কালিমায় হামজা হয় যথা করআ জুজউন। আচ্ছা করআর মধ্যে কফটা ফা কালিমা, রটা হলো আইন কালিমা, হামজাটা হলো লাম কালিমা। তাহলে আমরা লাম কালিমার মধ্যে হামজা পাইছি, এটা মাহমুজে লাম। জুজউন এটা ইসিম, ইসিমে দেখেন জিমটা হলো ফা কালিমা, জাটা হচ্ছে আপনার আইন কালিমা, আর হামজাটা হচ্ছে লাম কালিমা, আর এলে মাহমুজে লাম হয়ে গেছে। আচ্ছা মাহমুজের প্রকারটাই থাকে, একটু কমিয়ে দিলাম, পরে মোতালে আমরা যাবো ইনশাআল্লাহ। রোজা আপনারা কি পড়ছেন? উস্তাদ এতটুকু কি মুখস্থ করতে হবে? ওই যে শুনবেন কালকে আবার উস্তাদ, জি ওই যে ইলমুস সরফে যতটুকু পড়ালেন উস্তাদ আজকে, এতটুকু কালকে আবার শুনবেন? যে মুখস্থ দিতে হবে কি হাফতে আকসামটা, হ্যাঁ তেমন কিছু না তো, ওই যেটা রাখা উচিত যখন থেকে ওইটুক। আর এই যে মাহমুজটা এটা হলো কয় প্রকার এই হিসেবে সমস্ত ফেল গুলো কি ইসম এবং ফেল কয় প্রকার? 4 প্রকার, তাই না? সহি, মাহমুজ, মুতাল, মুজাফ। মুজাফ এর মধ্যে হইলো আমরা প্রথম যে সহি আর মাহমুজটা আমরা নিছি। সহি কাকে বলে বলবেন আর উদাহরণ দিবেন। আর হলো মাহমুজ হলো 3 প্রকার, মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। মাহমুজে ফাই কাকে বলে, মাহমুজে আইন কাকে বলে, মাহমুজে লাম কাকে বলে, উদাহরণ সহ। এই সহজ, তেমন কোনো কঠিন। আচ্ছা চলেন সামনের দিকে, সময় অনেক বেশি হয়ে গেছে, কথা বলছি তো। আচ্ছা এই চলেন কই গেলাম? আচ্ছা এই আর আমরা রোজা কি পড়ছেন? 30 সবক পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ 30 সবক পর্যন্ত 30 সবক পর্যন্ত পড়া হয়েছে উস্তাদ। আচ্ছা মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। 30 সবক পর্যন্তই হয় আমাদের ওই সেমিস্টারে। 30 সবকের পরে আচ্ছা 30 সবক হইলো আমাদের আসলে মেইন ভিত্তি, বুঝছেন? বাদ বাকিটা ওইটা হলো আমরা জানার জন্য আসলে 30 সবকে এই বেফাক থেকে প্রশ্ন থেকে 30 সবকের মধ্যে দিকেই থাকে, ওইগুলার মধ্যে সাধারণত থাকে না। কিন্তু আমাদের জানতে হবে, আমরা যে পড়লাম এই সামনের গুলা এবারও তারও সুন্দর, ওইগুলার মধ্যে একটু জানার বিষয়, ঠিক আছে? আল বাবু সানি ফিল জুমালিল মুস্তামালাতি, এটা কি দ্বিতীয় অধ্যায়। ফিল জুমালিল মুস্তামালা, জুমাল বলা জামিলের জুমাল, না ভুল করলাম, এটা হলো হ্যাঁ জুমলা, হ্যাঁ জুমলার অবস্থান হলো জুমাল, আর মুস্তামালাত মানে ব্যবহৃত, বুঝছে না? তাহলে ব্যবহৃত জুমলা সমূহ। আচ্ছা এখান থেকে এখন শুনেন,
এখান থেকে আপনার নিজেরা পড়ে আসবেন। আমি পড়ে দিলে আপনাদের যোগ্যতা হবে না। আপনারা নিজেরা তাহকিক করবেন এখান থেকে। লুগাত দেখবেন, বাইর করবেন। এগুলা সহজই আছে, তেমন কঠিন না। আচ্ছা, আমরা আপাতত কি আধা পৃষ্ঠা পড়বো না ১ পৃষ্ঠা? ১ পৃষ্ঠা, ১ পৃষ্ঠাই পড়েন নাকি? জি উস্তাদ ইনশাআল্লাহ। ছোটই। তাল, রুহ, তাল হিনা, রুহ হুনা, মাসমুকা, মান আনতা, মিন আইনা জিইতা, লিমা জিইতা, ইজলিস ইনদি, ইসমা কালামি, ইসমে ইমশি মাই, আইনা দারুকা। এটা ছোট ছোট বাক্য, ঠিক না? তাল, এখানে আসো। মাসমুকা, তোমার নাম কি? মিন আইনা জিইতা, তুমি কোথেকে আসছো? লিমা জিইতা, ইজলিস। এগুলা সহজ। একটু যদি জুম করতেন সুবিধা হতো দেখতে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ১ পৃষ্ঠা আমরা এটা দেখে আসবেন, ঠিক আছে? ১ পৃষ্ঠা দেখে আসবেন। আচ্ছা, ঠিক আছে। জাযাকুমুল্লাহ খাইর। এ পর্যন্তই। উস্তাদ জি আমরা সবাই কিভাবে জাস্ট জি, কি অর্থ নাকি তারকিব সহ পড়তে হবে উস্তাদ? কোনটা? না, মানে তারকিব আমার এখানে তারকিব হয় না, এখানে তারকিব করানো হয় না। জাস্ট এখানে আপনার তারকিব করাইলে আপনার সামনে আমাদের সিলেবাস এখানে অনেক লম্বা আছে, বুঝছেন? এই যে এইগুলো শব্দগুলো অনেক একটু হার্ড আছে আপনার। হ্যাঁ, এই যে এইগুলা, বুঝছেন না? তো এইজন্য এখানে তারকিব ওই পর্যন্তই, পরীক্ষার মধ্যে আমাদের তারকিব ওই পর্যন্ত থেকে। আর তারকিব এখানে করাইলে আমরা শেষ করতে পারবো না। না, আপাতত লেখা লাগবে না, পরে দেখি, বুঝছেন না? এটা কোনো না। আপাতত আমরা এটা শেষ করি, পড়েন। অন্যগুলা একটু ভালো মতন শিখেন। ইলমুল সরফটা খুব গুরুত্ব দিয়ে শিখেন, মুখস্থ করেন এখানে। এগুলো আপনারা পারবেন। এটা যেহেতু আপনি সার্ভিসে কি পড়ছেন বা ৩০ সবকের ইয়ার পড়লে এইটা অনেকটা সহজ হয়। ঠিক আছে? তাহলে এইটা আপনার এমনি দেখেন। তো দেখি শারহে মিয়াতে আমেল, শারহে মিয়াতে আমেল। শারহুন, শারাহ মানে কি? ব্যাখ্যা। শারাহ মানে কি? ব্যাখ্যা। আর মিয়াতু আমেল, মিয়াত মানে কি? ১০০। মিয়াত মানে কি? ১০০ আমেলের ১০০। আমেল মানে কি? আমেল। ১০০ আমেলের ব্যাখ্যা। কয়ত আমেলের ব্যাখ্যা? ১০০ আমেলের ব্যাখ্যা। তো শারহে মিয়াতে আমেল ইন্দাদিয়া লাইব্রেরির এই কিতাবটা আপনারা সবাই কিনে নিয়েন। আচ্ছা, আল্লাহ আল্লাহ। হযরত মাওলানা রুকনউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহু তিনি কিতাবটা এবং হযরত মাওলানা মোহাম্মদ বাহারুল্লাহ সাহেব ফেনুভি দুইজনে সংকলন করেছেন। চলেন এখানে আমাদের কিতাবটা শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক কিতাব কি দিয়ে শুরু হয়? বিসমিল্লাহ দিয়ে। বিসমিল্লাহ, আল্লাহর নাম দিয়ে আল্লাহর শুরু নাম হয়। দিয়ে। কোরআন কারিমে শুরু হয়েছে। অনেকেই বলেছে বিসমিল্লাহকে কোরআন শরীফের অংশ। এটা নিয়ে অনেক বড় বহস আছে, আলোচনা আছে। পরবর্তী আপনারা যখন বড় উপরে ক্লাসে যাবেন তখন এই আলোচনাগুলি শুনবেন। তো প্রত্যেক বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ আল্লাহর নামে কি হচ্ছে? শুরু করছি। তো এটাকে বিসমিল্লাহর অংশ কি অংশ না? এটা একটা দীর্ঘ বহসের বিষয়, আলোচনার বিষয়। আচ্ছা চলেন। তো এখন আমাদের এখানে বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন বা দিয়ে শুরু হয়েছে। কি দ্বারা শুরু হয়েছে? বা দ্বারা। বাটা কি? হরফে জ্বর। হরফে জ্বর। আচ্ছা, হরফে জ্বর দিয়ে কোনো বাক্য শুরু হয়, আমরা জানি মুক্তদা খবর দিয়ে বাক্য পূর্ণ হয়, ঠিক না? হরফে জ্বর দিয়ে শুরু হয়। আর হরফে জ্বর দিয়ে শুরু হলে বাক্য কি পূর্ণ হইতে পারে? হ্যাঁ, এর জন্য কি হরফে জ্বর সর্বদা মনে রাখেন এখন থেকে। হরফে জ্বর বাক্য অর্থ প্রদান করতে চাইলে অবশ্যই সে একটা মুতাল্লিক চায়। কি চায়? মুতাল্লিক। অর্থাৎ কোন ফেলের সাথে সম্পৃক্ত হতে চায়। কোন ফেলের সাথে কি হতে চায়? সম্পৃক্ত হতে চায়। কোন ফেলের সাথে সম্পৃক্ত হয়ে সে কি হয়? মুতাল্লিক। মাজরুর হয়। মুতাল্লিক অর্থ এই যে প্রদান মাজরুর। করে, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই বিসমিল্লাহ এই শুরু হয়েছে। তো এইটা এখন একটা কি চায়? একটা অবশ্যই একটা সামনে একটা কি চায়? ফেল চায়, যাকে সে সম্পৃক্ত করে অর্থ দেবে। যেহেতু আল্লাহ পাক কোরআন কারিমে এটা লেগেছে, এটা কোরআন শরীফে না, যে কোনো কাজ করার আগে আল্লাহ পাক কি বলেছেন? তোমরা বিসমিল্লাহ বলে দিয়ে কাজটা কি করো? শুরু করো। তো
এই বিসমিল্লাহ অবশ্যই সামনে একটা কি লাগবে, একটা ফেল দিয়ে আমরা যদি শুরু করি, যেই কোনো কাজ করব সেই কাজটার ফেল দিয়ে দিলেই, অর্থাৎ আমরা সেই কাজটা কি করতে পারবো, সেটা মুতাল্লিক করে বিসমিল্লাহকে আমি লাগিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি যদি এখানে বলি আবতাদিউ, ইবতাদায়িত্ব মানে কি, শুরু করা, ইবতাদায়িত্ব মানে কি, শুরু করা। শুরু করা। শুরু করা। আবতাদিউ মানে শুরু করছি, আমি শুরু করছি, আমি আমি বিসমিল্লাহির রহমান, কার নামে, আল্লাহর নামে নামে। নামে। অথবা কি করছি, আমরা এখন পড়ছি নাকরাউ, নাকরাউ বিসমিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ছি আমরা আল্লাহর নামে যিনি রহমান এবং রহিম। বুঝা গেছে? জি উস্তাদ। আবার যদি আমরা এখানে কি করি, খাবার খাচ্ছি, তাহলে কি হবে, নাকুলু, নাকুলু নাকুল বিসমিল্লাহির রহমানির রহিম, খাচ্ছি আমরা মহান আল্লাহ তাআলার নামে যিনি রহমান এবং রহিম। ঠিক আছে, জি উস্তাদ। হ্যাঁ, আমরা লিখছি, তাহলে কি হবে, কাতাবতু নাকতুবু নাকতুবু। বিসমিল্লাহির রহমানির। রহিম। তার মানে আমি যে কোনো কাজ অর্থাৎ যেই কাজটাই করি না কেন, সেই কাজটা শুরু করে ওই কাজের ফেলটা দিয়ে যেন আমি কাজ সুন্দর করে এইটাকে লাগাতে পারি, এর জন্য আল্লাহ পাক কি করেছেন, আমাকে আম ভাবে বাক্যটা এই বিসমিল্লাহ শুরু করেছেন কি দিয়ে, আম ভাবে বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। বুঝা গেছে বিষয়টা? জি উস্তাদ। তো বিসমিল্লাহির রহমানির রহিম, সেটা কি এখন এখান দিয়ে আমরা কি আবার যদি বলি, এখন সবকিছু আমরা নাকুলু এগুলা এগুলা পারছে আবতাদিউ দিয়ে শুরু করতে চাই, আবতাদিউল আকলা, আবতাদিউল কিরাআতা, আবতাদিউল কিতাবাতা, ঠিক আছে, আবতাদিউল লা'বা, তার যা কিছু খেলা শুরু করছি, কি লেখা শুরু করছি, খাওয়া শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নামে। বুঝা গেছে সেটা? জি উস্তাদ। যে কোনো কিছুই আমি এইভাবে করে বলতে পারি। তো বিসমিল্লাহির রহমান ইসম আল্লাহ। আচ্ছা আচ্ছা, ইসমুন এটা কি মারিফা না নাকিরা? ইসমুন তো ইসম, এটা ইসম। ইসম ইসম মানে ইসম, মারিফা না নাকিরা বেটা, সেটা বলেছি। এটা এটা নাকেরা উস্তাদ। নাকিরা। আচ্ছা, মারিফার আলামত কয়টি পড়েছেন? 11টি। 11টি। 7টি 50টি? এগুলো 7টি উস্তাদ। এই আগের সেমিস্টারে পড়ে এসে এই সেমিস্টার ভুলে কি করেছে, সব খেয়েছে। মারিফা আলামত কয়টি? 7টি উস্তাদ। 60টি। কয়টি? 7টি। 7টি। এক নাম্বার কি? মুদমার। এক নাম্বার হচ্ছে ইসমারা। মুদমার, তারপর 2 নাম্বার আমেল, আলাম। আলাম। 3 নাম্বার 3 নম্বর হচ্ছে আলিফ লাম, আসমা ইশারাত, আসমা আসমায়ে ইশারাত, ইশারাত। আসমা আসমাই ইশারাত, মৌসুলা, ইশারাত। এরপর আসমা আসমাই মৌসুলাত, মৌসুলাত। মুআররাবিল্লাহ, নাম, এরপর মুআররাব বিন নিদা। ইজাফাতিল্লাহ হাউলাই মুনাদা, এগুলা দিকে ইজাফাত। এগুলোর সাথে মুদাফ হবে, হচ্ছে মুআররাব বিন নিদা বাদে বাকি সবগুলোর সাথে মুদাফ হবে। হ্যাঁ, ইজাফাত হবে। তাহলে এগুলা তা ইসেম, এই ইসেম ইসেম শব্দটা এগুলার সাথে কি যুক্ত আছে কার সাথে? পাওয়া যায়, 7টা পাওয়া যায় ইসেমের মধ্যে? না উস্তাদ পাওয়া যাচ্ছে না। না, পাওয়া যায়, আপাতত পাওয়া যাচ্ছে না। তাহলে ইসেম শব্দটা নাকেরা। ইসেম শব্দটা কি? নাকিরা। আল্লাহ, আল্লাহ শব্দটা মারিফা নাকেরা? মারিফা। মারিফা। মারিফা কেন? এটার মধ্যে কি আছে? মুআররাব বিল্লাম, মুআররাব বিল্লাহ কি আছে? বিল্লাম। মুআররাব উস্তাদ বিল্লাম। এটা আলাম হয় না, উস্তাদ নাম যেহেতু হ্যাঁ, মানে হ্যাঁ, এবার আল্লাহর আলাম, নাম আলাম হয় না। উস্তাদ আলাম হয়, নামবাচক আলামও হয়, কি হয়? আলাম। আলামও হয়। আলামও হয়। আচ্ছা, তাহলে কি হলো, 2টা পেলাম। এখন ইসেম হলো নাকেরা, পরে মারিফা। সবার কাছে খাতা কলম আছে? জি উস্তাদ। জি উস্তাদ আছে উস্তাদ। হ্যাঁ, সবাই লিখে রাখেন, আর বলবো না, আজকে একবারই বলবো। আচ্ছা, নাকেরার পরে মারিফা হলে, নাকেরার পরে
মারেফা হলে লেখেন 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 মৌসুফ সিফাত। ওস্তাদ মুখস্থ এগুলা। এগুলো মুখস্থ মারেফার আলহামদুলিল্লাহ। পরে আচ্ছা মারেফার পরে নাকেরা হলে মুবতাদা খবর। মুবতাদা খবর। আচ্ছা ঠিক আছে আগে 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 লেখেন মারেফা মারেফা মারেফার পরে মারেফা হলে লেখেন মৌসুফ সিফাতের তারকিব হবে। মারেফার পরে মারেফা হলে কি হবে মৌসুফ সিফাতের তারকিব হবে। মৌসুফ সিফাতের তারকিব হবে। নাকেরার পরে নাকেরা হলে নাকেরার পরে নাকেরা হলে নাকেরার পরে নাকেরা হলে মাউসুফ সিফাতের মৌসুফ তারকিব সিফাতের হবে। তারকিব হবে। নাকেরার পরে নাকেরা হলে মাউসুফ সিফাতের তারকিব হবে। আচ্ছা নাকেরার পরে মারেফা হলে নাকেরার পরে মারেফা হলে মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হবে। মুজাফ মুজাফ ইলাইহি তারকিব হবে। হ্যাঁ তারপর কি মারেফার পরে নাকেরা হলে হ্যাঁ মারেফার পরে নাকেরা হলে মারিফার পরে মুবতাদা নাকেরা হলে খবরের তারকিব হবে। মুবতাদা খবরের তারকিব হবে। মুবতাদা খবরের তারকিব হবে। শামিয়া তামিল। আচ্ছা এরপরে কি নাকেরার পরে জুমলা হলে নাকেরার পরে জুমলা হলে মাউসুফ সিফাতের তারকিব হবে। তারপর কি মারেফার মারেফার পরে জুমলা হলে মারেফার পরে জুমলা হলে আলজুল হালের তারকিব হবে। আচ্ছা কয়টা হয়েছে লাস্টেরটা একটু বুঝি না এই মারেফার পরে জুমলা হলে মারেফার পরে তারপরে জুমলা হলে আলজুল হালের তারকিব হবে। আচ্ছা তাহলে আমাদের কি হলো এখন বলে প্রথমটা কি মারেফার পরে মারেফা হলে মারেফা হলে কি হবে মৌসুফ সিফাতের তারকিব। সারা জীবন লাগবে এটা মাউসুফ সিফাতের তারকিব হবে। নাকেরার পরে নাকেরা হলে মৌসুফ সিফাতের তারকিব। মাউসুফ সিফাতের তারকিব হবে। আর নাকেরার পরে জুমলা হলে হাল জুল হালের তারকিব হবে। মাউসুফ সিফাতের তারকিব হবে। ও মারেফার পরে জুমলা হলে হাল জুল হালের তারকিব হবে। তাহলে বিসমিল্লাহ বিসমিটা নাকেরা আর আল্লাহ মারেফা না আবার আবার তাহলে আল্লাহ মারেফা হয়েছে ঠিক আছে। তাহলে কি এই দুটোর মধ্যে কি সম্পর্ক নাকের পরে মারেফা হলে কি হবে মানে মুজাফ মুদাফ মুজাফ মুদাফ ইলাইহি তারকিব হবে। বিসমিল্লাহ বিসমিল্লাহি না হা না হু কি হবে বিসমিল্লাহি হবে হরফের জার কারণে কেন মাজরুর হবে মুজাফার মুজাফ ইলাইহি হয়েছে মুজাফার কি হয়েছে মুজাফ ইলাইহি মুজাফ হয়েছে। ইলাইহি। আর রহমান আর রহমান মারেফা না কেরা আর রহমান মারেফা। মারেফা কেন কি আছে মারেফা আলামত কি আছে বিল্লাম আচ্ছা মুরাব্বিল নাম রাহিম কি আছে মুরাব্বিল নাম আছে উস্তাদ আচ্ছা মারিফা আল্লাহটা কি মুরাব্বিল নাম তা মারেফার পরে মারেফা হলে কি হয় মৌসুফ সিফাতের মাহফুজ তারকিব। মৌসুফ সিফাতের ক্ষেত্রে আল্লাহ মাউসুফ রহমান সিফাতে আউয়াল রাহিম সিফাতে সানি সানি আর হলো আল্লাহ মুজাবিলাই আর মৌসুফ আল্লাহ মৌসুফ রহমান সিফাতে আউয়াল রাহিম সিফাতে সানি মিলে আল্লাহ মৌসুফের কি সিফত হ্যাঁ মৌসুফ সিফত মিলে ইসমি বিসমি মুজাফের মুজাবিলাই নাকি জি 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 মুজাফার উস্তাদ মুজাবিলাই মিলে বা হরফে জারের কি হয়েছে মাজরুর যার মাঝে মিলে ও যে আবতাদিউ বা আকলু না আকলু যা বলেন আপনারা সামনে একটা উজ্জ্বল ফেল মেনে এর সাথে মুতালে ওর সাথে কি মুতাআল্লিক উস্তাদ তাওলেক আই পারা গেছে বিসমিল্লাহ তার কি বুঝেছেন উস্তাদ হ্যাঁ ওস্তাদ বলেন উস্তাদ এখানে বি হচ্ছে হরফে জার ইসম হচ্ছে মুদফ হুম তারপরে আল্লাহি হইতেছে মুদফুন ইলাইহি হুম মৌসুফ আর আল্লাহটা কি আল্লাহ হচ্ছে মাউসুফ আর রহমান হইতেছে সিফাতে আউয়াল আর রহিম হচ্ছে সিফাতে সানি তো সিফাতে আউয়াল এবং সিফাতে সানি মিলে হচ্ছে আল্লাহর সিফাত হুম এখন মাউসুফ সিফাত মিলে হইতেছে বিসমি মুদফের মুদফ ইলাইহি হুম এখন মুদফ আর মুদফ ইলাইহি মিলে হইছে কি মাজরুর হ্যাঁ বা হরফে জারে মুতাআল্লিক হইছে ইবতাদাইতু
ফেলের মুতাল্লিক শিবে ফেলে মুতাল্লিক হ্যাঁ শিয়ে ফেলের সাথে মুতাল্লিক বোঝা গেছে? জি উস্তাদ হ্যাঁ এই যে এই তারকিবটা এটা বিভাগ বোর্ডে অনেক সময় আসে, হ্যাঁ সব জায়গায় আসে, এটা সারা জীবনের তারকিব হয়ে গেছে। আরো কয়েকভাবে তারকিব করা যায়। তো এই তারকিবটা বুঝতে পেরেছেন সবাই? জি উস্তাদ আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আমরা পেলাম আপতা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমি মহান এই দেখেন শুরু করছি আমি, এইভাবে আমি যেভাবে বলি সেভাবে অর্থ করবেন, আমি যেভাবে বলি সেভাবে অর্থ করবেন। এইটা আমার প্রাণপ্রিয় শায়খ ও মুর্শিদের বরকত। ঠিক আছে, আমার প্রাণপ্রিয় শায়খ ও মুর্শিদ এইভাবেই অর্থ করতেন, আমরা ঠিক সেভাবেই অর্থগুলি উঠাবো। কি আছে আপতা দিউ, আপতা দিয়ে আগে ফেল না, এরপর তো ফাইল, ফেলের পরে ফাইল না, ফাইল তাহলে জি আগে কিসের অর্থ উঠবে? ফেলে শব্দ শব্দ অর্থ উঠাবেন, আগে কিসের অর্থ উঠবে? ফেলের। আপতা দিও শুরু করছি, আপতা দিউ তার ফাইল আমি, শুরু করছি আমি আমি, কি করছি? আমি হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কি আগে কি আগে হলো বিসমিল্লাহ মুজাফিল আগে আগে কি মুজাফিলের অর্থ আগে কিসের অর্থ? মুদাফুন মুদাফ ইলাইহি ইলাইহি। আচ্ছা মুজাফিলের অর্থের মধ্যে দুইজনের আগে সবসময় খেয়াল রাখতে হবে, মুজাফিলের মধ্যে আগে কার অর্থ উঠবে? মুদাফিল মুদাফ মুজাফুল ইলাইহি। ইলাহির অর্থ, ঠিক না? কলামু জাইদিন, জায়েদের কলম, আগে কি মুজাফিলের অর্থ উঠেছে না মুজাফিলের অর্থ উঠেছে? ইলাইহি মুদাফ হইছে ইলাইহি। উস্তাদ হ্যাঁ ঠিক তেমন এখানে। তাহলে কি হবে বিসমিল্লাহি, তাহলে কি হবে কার আগে অর্থ উঠবে? আল্লাহর। আর আল্লাহ আল্লাহর আল্লাহর নাম। আল্লাহর আগে আবার কি আছে? আল্লাহর সাথে আবার দুইটা সিফত আছে, তাহলে আল্লাহ সিফত সহ বলে এরপরে আল্লাহর অর্থ উঠবে, ঠিক না? আল্লাহ যিনি কি রহমান এবং কি রাহিম, তার এই যে তার তার নামে, তার নামে নামে শুরু করছি আমি করছি মহান দয়াময় রহমান এবং রাহিম আল্লাহ তাআলার নামে। বুঝে গেছে বিষয়টা? জি উস্তাদ বলেন তো বাংলাটা বলেন। উস্তাদ প্রথমে শিবে ফেলে অর্থ নিব, শিবে ফেলে প্রথমে ফেলের অর্থ নিব, তারপর ফাইলের অর্থ নিব। ফেলের অর্থ নিব শুরু করছি, ফাইলের অর্থ নিব আমি, শুরু করছি আমি। এখন মুদাফুন ইলাইহি যেহেতু সিফাত যুক্ত হয়ে আসছে, তো সিফাত গুলোকে আগে বলবো, তারপরে আল্লাহর নাম বলবো, তারপরে মুদাফের নামটা বলবো। তো সেই হিসাবে আমি বলতেছি উস্তাদ, শুরু করছি আমি মহান দয়াময় আল্লাহর নামে, হ্যাঁ নাম নামে, দ্বারা। এই দেখেছেন? হ্যাঁ এইটা হলো আসল অর্থ, এটা কি আসল অর্থ আসল অর্থ। আর এরপরে যে অর্থগুলো আমরা করি আল্লাহ তাআলার নামে আমি শুরু করছি, ঠিক না? এইভাবে আমরা বলে দিই। হ্যাঁ কিন্তু ওইটা আসার জন্য মূলত এরকম ছিল, সেটাকে আমরা এখন মডিফাই করে সংক্ষিপ্ত করে বলে দিই আমরা আল্লাহর নামে শুরু করলাম। ঠিক আছে, উস্তাদ। সবাই কি ক্লিয়ার? জি উস্তাদ। কি হচ্ছে ওস্তাদ, কোনটা বলবো? তারকিব একটু জোরে বলেন ওস্তাদ, কি বলছে আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ কি বলেছেন আবার বলেন। তর্জমাটা এই যে আপতা দিউ শুরু করছি আমি, আগে ফেলের অর্থ এরপরে ফাইলের অর্থ, ঠিক আছে? আমি ফাইল না, বা আমরা ফাইল, এটা পরে হবে। আগে আমি সব সময় সবগুলোর ক্ষেত্রে এইভাবে করে অর্থ করবেন। শুরু করছি আমি, তারপরে কি আগে মুজাফিলের আগে হলো মুজাফিলের অর্থ, তাহলে আর মুজাফিলের মধ্যে আবার কি সাথে আছে? কি সিফত আছে? মহা দয়াময় রহমান এবং রহিম আল্লাহ তাআলার নামে। বুঝে গেছে? শুরু করছি আমি আমি মহান আল্লাহ মহান তাআলার নামে, তাআলার নাম। ঠিক আছে? উস্তাদ এই একটা জি বিষয় আচ্ছা জানার জন্য উস্তাদ, জি এই যে আমরা যে শিবে ফেলটা আনলাম, এটা উস্তাদ তাসরিফ গুলো একটু বললে ভালো হতো। মাদি মুদারিটা কি? মাজিয়ানের মুজারানের কোনো ব্যাপার না, সিএফএল যা ইচ্ছা তা আনা যাবে, সিএফএল মাজি আনা যাবে, মুজারান আনা যাবে, ইসমে মুশতাক আনা যাবে, ওই যে ইসমে ফাইল ফাইলুন ফাইলানে মাফউলুন এগুলোকে সিএফএল হিসেবে ব্যবহার করা। উস্তাদ যে আপনি যে ইবতিদা যেটা বললেন, সেটার মাদি মুদারিটা একটু জানতে চাইছিলাম উস্তাদ। মাজি মাজিয়ার মুজারে আপ্তা দিউ বা ইবতাদা ইয়াবতা দিউ, তাহলে আপ্তা দিউ বলে হলো মুজারে, আর ইবতাদাটা কি মাজি, ইবতাদা বা ইবতাদা তু
এইভাবে বলতে পারেন শুরু করেছিলাম আমি, তাহলে কি করেছে ইবতাদা তু মাজির অর্থ উঠবে। জি ওস্তাদ। সিএফএল যেটা বলবেন সেটা অর্থ উঠবে, বুঝা গেছে বিষয়টা? জি ওস্তাদ, মাদি হলে মাদি, মুদারি হলে মুদারি উঠবে। আচ্ছা, তো এই যে এই লাইনটা সবাই আগামীকাল কি আলহামদুলিল্লাহি পড়ে আসবেন, আর সাথে সাথে এই শব্দগুলি আলহামদুলিল্লাহ, কি নামাহি, শামিলা, এগুলার এই আলাহিল কামিলা, এগুলোর অর্থগুলা কি করবেন লুগাত দেখে বের করে আনবেন, মনে থাকবে? জি ওস্তাদ। আচ্ছা ওস্তাদ, ইনশাআল্লাহ। ওই যে আমরা একটু চেষ্টা করছিলাম মুজাকারা লুগাত দিকে বের করার জন্য, ওই লাস্টের যে বাক্যটা ও আলা আলিহিল মুজতাবা, মুজতাবার এটা আমরা বের করতে মুজতাবা এটা লুগাতে আছে, খুঁজে বের করেন, আমি বলবো না এখন। লুগাতে কালকে খুঁজে বের করবেন, খুঁজে দেখবেন, ঠিক আছে? মুজতাবা বের করবেন, মুস্তাফা যদি পেয়ে থাকেন মুস্তাফাও পাবেন, ঠিক আছে? জি ওস্তাদ ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আগামীকাল ইনশাল্লাহ আমরা এটা সবাই মিলে পড়ে এটাকে অর্থ করবো, মনে থাকবে? সবাই ওই লাইনে সবাই অবশ্যই উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।